বন্ধুরা, আজকে আমি আবার এসে গেছি। এই মাছগুলো অনেক তো মাছগুলো রয়েছে, মাছগুলো নিয়ে এসেছে। ঝাল ঝোল তো অনেক হলো, ঝাল দই ইলিশ, দই ইলিশ, দই সর্ষে সব হলো। আমি এই মাছটা দিয়ে আজকে রান্না করব, আপনারা দেখতে থাকুন। এবার অন্যরকম করে রান্না, এই মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিই আগে। বন্ধুরা, আমি এবার মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। চশমাটা কালকে ভেঙে গেছে, করতে সঙ্গে সঙ্গেই করতে দিয়েছি, আজকে দেবে। আমি এই তেলটার মধ্যে এই বেগুনগুলো ভেজে নিই। আমি একটুখানি নুন দিচ্ছি, এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি, ভেজে নিচ্ছি। একটু ভেজে নেবো, অল্প করেই ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার বেগুনগুলো ঢেলে নেব। আবার একটু তেল দিয়েছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নিচ্ছি। কড়াইয়ে তেল আছে, তেল রয়েছে, আলু ভাজার তেলটা। এর মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম, এই আদাটা ফোড়নে দিলাম, জল দিচ্ছি। এর মধ্যে ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো আছে, দিয়ে দিলাম। এবার আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার আলুগুলো কষানো হয়ে গেছে, আমি জল ঢেলে দিচ্ছি। নুন দিচ্ছি। আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা মাছ। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকাটা খুলছি। এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু ঢাকা দিচ্ছি, ঢাকাটা খুলছি। ঝোলটা আমার হয়ে গেছে, একটু টেস্ট করে দেখি। গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা, আমার এই তরকারি হয়ে গেছে, মাছের ঝোল, আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হয়েছে। তা আপনারা করে দেখবেন, এই পদ্ধতিতে করে দেখবেন। অনেক রকমেরই তো হয়, তাই এই পদ্ধতিতে করে দেখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে আর একটা অন্য কোনো ভিডিও।